তারা সুন্দরীর মায়ের থেকে অতীতের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল অপর্ণা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আর্য অপর্ণার পিছন পিছন চলে আসে। তখন অপর্ণা চলে যেতে গেলে আর্য অপর্ণাকে দাঁড় করায় এবং বলতে থাকে নিঃশব্দতায় কোনো একটা কথা বোঝায়, সেটা তোমাকে নিজে বুঝে নিতে হবে। এই বলে অপর্ণার মুখে সে কেকে লাগা থাকে ক্রিমটা মুছিয়ে দেয় এবং তার কাছাকাছি হয়। তখনই চলে আসে অপর্ণার বাবা এবং সবাই মিলে যে কি হয়েছে, প্রবলেম, নেটওয়ার্ক পেয়েছে ফোনে, তাহলে তো আবার আপনাকে ইম্পর্টেন্ট কথা করতে হবে। এই বলে ক্লাব ঘরটা খুলে দেয়। তখন আর্য সেখানে গিয়ে একটা ফোন করার নাটক করে বেরিয়ে আসে। অপর্ণার বাবা বুঝতে পারে হয়তো অপুর সঙ্গে কথা বলার জন্যই আর্য স্যার বাইরে এসেছিল। এসবটাই হচ্ছে তাদের নাটক, কিন্তু কেন এরকম করছে আর অপর্ণাকে বা কেন এরকম লাগছে আজকে। আবার মীরা প্রশ্ন করলে আর্য কথাটা ঘুরিয়ে দেয়। তখন বাইরে এসে আর্য মীরাকে বলতে থাকে কি বলার আছে বলো তো তুমি। তখন মীরা বলে যে এই কাজটা না করলেও পারতে আর্য, অপর্ণার সঙ্গে বাইরে এসে এটা। তখন আর্য রেগে গিয়ে বলতে থাকে সকালে তো তুমিও খারাপ কাজ করেছো, ওটা তোমার মা মারা গেছে তাই বলে তুমি আমাকে জড়িয়ে ধরে এসব কি করছিলে, ওসবও তো ঠিক হয়নি। এই বলে মীরাকে অপমান করে। তারপর গাড়িতে উঠে পড়ে সবাই এবং আর্য চলে যাবে। ঠিক সেই মুহূর্তে অপর্ণার দিকে তাকায়। অপর্ণার ছাদের উপর থেকে আর্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর্য মনে মনে খুব খুশি হয়ে যায় যে অপর্ণা তার কাছে এসেছে তাকে দেখার জন্য, এটাই তাকে শান্তি দিয়েছে মনে। তারপর চলে যায় আর্য অফিসে এসে কিঙ্করের সঙ্গে কথা বলতে থাকে। তখনই কিঙ্কর নানানভাবে বোঝাতে থাকে অপর্ণার জীবন থেকে সরে আসার জন্য, কিন্তু আর্য কোনোভাবেই সরবে না, কারণ অপর্ণাকে সে ভালোবেসে ফেলেছে। তারপর সেখানে চলে আসে নিচে তারা সুন্দরী মা। তারা সুন্দরী মাকে দেখে আর্য ছুটে চলে আসে যে কে উনি, কেনই বা এসব হেয়ালি করেন, আমাকে জানতেই হবে, ওনার কাছে প্রশ্ন করতে হবে। তখনই তারা সুন্দরী মা চলে আসে অপর্ণাদের বাড়িতে এবং রুম্পার সঙ্গে কথা বলছিল অপর্ণা। তখনই তারা সুন্দরী মা আসতে অপর্ণা মনে মনে ভাবতে থাকে কেন এসছেন উনি আর কেনই বা এত হেয়ালি করেন। তখন তার সুন্দরী মা বলে জীবনে অনেক পথ এগিয়ে যেতে হবে রে মা তোকে, আমি শুধু পথটা দেখিয়ে দিতে পারি, কোনো প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো না, অতীতে যে কী আছে। তখন অপর্ণা মনে মনে ভাবতে থাকে অতীতে যাই থাকুক না কেন সেটার মোকাবিলা আমাকে করতে হবে। এই বলে কাঁদতে কাঁদতে সুন্দরী মায়ের উপরে সেই ঠাকুরকে প্রণাম করে। তো কেমন লাগলো কমেন্টস এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।